গতকাল থেকে আপনারা একটা খবর দেখছেন, সেটি হলো যে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল হক শুভ্রকে গ্রেপ্তার করা হয়েছে, সাথে 4 জন সহকারী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি খুব বড় ধরনের এক মেসেজ দেয় যে বর্তমান সরকার যত বড় ব্যবসায়ী হোক আর যত বড় মানুষ হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হয় না। এটির একটি মেসেজ অ্যাট এ গ্ল্যান্স আমরা পেয়ে যাই যখন এই ধরনের খবর পাই। কারণ এই ধরনের বড় বড় ব্যবসায়ী যারা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস কিন্তু কোনো সরকার পায় না, কারণ তারা দেশের অর্থনীতিকে অনেকটাই নিয়ন্ত্রণের জন্য ভূমিকা রাখে এবং বড় বড় মন্ত্রী বা প্রধানমন্ত্রী সহকারে রাষ্ট্রীয় যারা শক্তি, সরকারের যারা বড় শক্তি থাকে তাদের সাথে একটা যোগ সাজস বলুন এবং পেছনের একটা কানেকশন তারা রাখে। এতে করে তাদের নিজস্ব অনেক পাপ করেও তারা উতরে যেতে পারে। এই ধরনের একটা সম্পর্ক সরকারের সাথে রাখে এবং সরকারও এই ধরনের যারা অনেক টাকার মালিক, শিল্পপতি এবং অনেক বড় বড় আপনার বড় বড় কোম্পানির মালিক তাদের সাথে সম্পর্ক রাখে, কারণ হলো সরকারের বিভিন্ন প্রয়োজনে তারা সহযোগিতা করে। এই যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং রিসিপ্রোকাল একটা আপনার এক্সট্রা অনেস্টি রিলেশনশিপ, এটিকে আমরা অনেকটাই স্বাভাবিকভাবে দেখার সেই সংস্কৃতি দেখেই বড় হয়েছি এবং এটিকে আমাদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ তৈরি করে না, আনফর্চুনেটলি। কিন্তু বর্তমান জনাব তারেক রহমানের সরকারের সময় এসে আমরা এই সংস্কৃতিটাকে পরিবর্তন দেখার জন্য আমরা মোটামুটি মানসিক প্রস্তুতি নিয়েছি যে জনাব তারেক রহমান অন্তত পক্ষে এ ধরনের কোনো মানুষকে ছাড় দেবে না এবং তিনি ব্যক্তিগতভাবে তিনি শেখ হাসিনার মতো অন্তত পক্ষে যে সব কিছুর মধ্যে হস্তক্ষেপ করবেন তা নয়। তিনি যারা যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেগুলিকে স্বাধীনভাবে চলবার জন্য সুযোগ দিয়ে থাকবেন। অবশ্যই তিনি যেভাবে চাচ্ছেন যে একটি সৎ প্রশাসন, একটি ইফেক্টিভ সরকার ব্যবস্থা থাকবে, এই ধরনের তার যে নির্দেশনা এবং তিনি যেভাবে নিজেকে পরিচালিত করছেন, অবশ্যই তাকে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও তাকে ফলো করবে। আমি এই কথাগুলি বলছি এই কারণেই, যখন গতকালকে থেকে দেখলাম সেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রকে গ্রেপ্তার করেছে 4 জন সহকারে, যে কোনো কারণেই হোক। এটা ধরেন আসলে এদের তো বড় কোনো কারণে গ্রেপ্তার করা কখনো সম্ভব হয় না, কিন্তু সাধারণ কোনো কারণেও যদি করে থাকে আমাদের কাছে মেসেজটা কিন্তু ভিন্ন আসে যে এত বড় একজন মানুষকে গ্রেপ্তার করেছে, এটাই আমাদের কাছে মেসেজ এবং এটা একটা শিক্ষণীয় মেসেজ আসে যে বড় বড় কেউ অপরাধ করলেও পার পাবে না। জনাব তারেক রহমান কাউকে ছাড় দেয় না। গতকালকে গ্রেপ্তার করেছে, আজকে মানে সকালে গ্রেপ্তার করেছে, আজকে তাকে জামিন দিয়ে দিয়েছে। সকালে গ্রেপ্তার করেছে, বিকেলেই দুঃখিত, সকালে গ্রেপ্তার করে বিকেলেই তাকে জামিন দিয়েছে আদালত। এটাই কি কোনো ধরনের লেসন নেবার জন্য বা দেবার জন্য তাকে গ্রেপ্তার করে আবার বিকেলবেলা ছেড়ে দেওয়ার যে চিত্র আমরা দেখতে পেলাম, এর থেকে কি ধরনের শিক্ষা আমরা পেলাম? জনাব তারেক রহমানকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, জনাব তারেক রহমান, আপনি অনেক কষ্ট করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ব্যক্তিগতভাবে প্রচুর পরিশ্রম করেন, কিন্তু আপনার বিচার ব্যবস্থা থেকে শুরু করে আপনার বিচার ব্যবস্থা আপনার না, কিন্তু আমাদের দেশে যে সংস্কৃতি, আমাদের সংস্কৃতিকে আমরা একরকমভাবে দেখি, বিশ্বাস করি আরেক রকম, কাজ করি আরেক রকম। এগুলিকে আপনি কতটা লক্ষ্য করছেন আমি জানি না। দলীয় পরিচয়বিহীন আদালতে কোনো ধরনের কাজ হয় না। আপনার যারা দলীয় আইনজীবীরা রয়েছেন, পিপি থেকে শুরু করে, তারা জেলা পর্যায় থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল অফিস পর্যন্ত তাদের যে দৌরাত্ম্য, এখানে অর্থ ছাড়া কোনো কাজ হয় না এবং ভয়াবহ লেনদেন এর খবর আমরা সবসময় পাই। এটি কেউই অস্বীকার করতে পারবে না। এখানে সততাকে বিকৃত করা হয়, এখানে বিবেককে বন্দি করে রাখা হয়। এই সিস্টেম থাকলে, এই সংস্কৃতি থাকলে আপনি আপনার যে লক্ষ্য নিয়ে বর্তমানে রাত দিন 24 ঘন্টা চষে বেড়াচ্ছেন, আপনি পৌঁছতে পারবেন না। আপনি জনগণের কাছে যাওয়ার আগে আপনার নিজের যারা আপনাকে কেন্দ্র করে যারা রাজনীতি করছে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছে, যারা আপনার দলকে বিক্রি করে সে আগের মতো প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় অসম্ভবকে সম্ভব করা, সম্ভবকে অসম্ভব করার যে
রীতি চলমান রেখেছে তাদেরকে আপনি ডিটেক্ট করুন। আমার কথাগুলি দয়া করে, আপনি তো আর আমাদের কথা শুনবেন না, আপনি শুনুন না, আপনি আবার মেন স্ট্রিম যেসব যারা আপনাকে ডুবিয়েছে, যারা আপনাকে পিটিয়েছে, আপনি তাদেরকেই নিয়ে আবার পাশে বসিয়েছেন। এটি আপনার ব্যাপার, আপনার ডিসক্রিপশন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা অনলাইনে সবসময় যারা আপনার জন্য যুদ্ধ করেছে, ফাইট করেছে, তারা আপনাকে পরামর্শ দূর থেকে দিলেও দয়া করে আপনার লোকজনকে বললেন যে এগুলিকে একটু রিসার্চ করে এখানে একটু চোখ দিতে, কান দিতে, আপনার উপকার হবে। আপনার দলের যারা রয়েছে বিভিন্ন স্তরের, তারা এখন নিজেরা মনে করে যে তারাই সর্বে সর্বা, অথচ আজ থেকে 2-2.5 বছর আগে তারা সবাই ভাবতো যে তাদের শেষ পর্যন্ত তাদের জীবনে কি হবে। সেই মানুষগুলি এখন আকাশে উঠছে। উড়ুক উড়ুক, শেখ হাসিনাও আকাশে বহু বছর উড়েছে, এখন কোথায় আছে এটা ভুলেই গেছে, বেমালুম ভুলে গেছে। এগুলিকে ভুলে যাওয়া উচিত না। গণতন্ত্র মানে কি জানেন? শিক্ষা নেওয়া। গণতন্ত্র সিস্টেমটাকে আমরা কেন নিয়েছি? যে একজন ভুল করলে আরেকজন শিক্ষা নেবে, একজনের পরিণতি দেখে আরেকজন উঠে দাঁড়াবে, আরেকটা ভালো মানুষ সুযোগ নেবে। এই হলো গণতন্ত্র। কিন্তু আমরা কিছুই শিখতে পারিনি 50 বছর পর, কিচ্ছু শিখতে পারিনি। আপনার যে ব্যক্তিগত ইচ্ছে, এতে কোনো সন্দেহ নাই ব্যক্তি তারেক রহমান কি চমৎকার একটা পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসছে, আপনি বাস্তবায়ন করবার চেষ্টা করছেন, কিন্তু আপনাকে ঘিরে যারা রয়েছে তারা কতটা এগুলিকে বাস্তবায়ন করবার জন্য আপনার পাশে মন থেকে আছে, আপনার মন্ত্রী এমপিরা কতটুকু মন থেকে আছে, এগুলিকে বারবার আপনাকে যাচাই করতে হবে। আপনি দয়া করে আদালতকে, বিচার ব্যবস্থাকে শিরদাঁড়া করে দাঁড়ানোর জন্য আপনি সরাসরি হস্তক্ষেপ বলবো না আমি, কারণ আপনার হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। স্বাধীনভাবে চলবার জন্য যা কিছু করণীয় আপনি এটা করুন। এই যে শুভ্র, যত কথাই বলেন, যেই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে শ্রম আইনে তাকে গ্রেপ্তার, সে একজন কর্মচারীর 20 লক্ষ টাকা মেরে দিয়েছে, একজন কর্মচারীর 20 লক্ষ টাকা মেরে দিয়েছে, তার বেতনের টাকা পাচ্ছে না সে লোক, যে জন্য সে মামলা করেছে মালিকের বিরুদ্ধে। আর সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যে কোনোভাবে গ্রেপ্তার করেছে, পুলিশ গ্রেপ্তার করে আর আদালত ছেড়ে দেয়। আইনজীবীরা প্রচুর টাকা পয়সা খেয়ে আইনজীবীরা ছেড়ে দেয়। সব আইনজীবী না, কিছু কিছু আইনজীবী ভালো, কিন্তু তাদের কাছে মানুষ যায় না। দুঃখজনক এটাই, যেসব আইনজীবীরা পাওয়ারফুল তারাই টাকা খায়, আর যারা সৎ তাদের কাছে কেউ যায়ও না, তারা সুযোগও পায় না, তাদের কথা শুনেও না কেউ আদালতে। এই দুঃখজনক বাস্তবতা থেকে আমরা কবে বের হবো জানি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এগিয়ে আসতে হবে, অনেক কষ্ট হবে আপনার, আপনি পরিশ্রম করছেন প্রচুর। আমরা এমনই চেয়েছি যে এমন একজন প্রধানমন্ত্রী যে সারা দেশ চষে বেড়াবে, আগের মতো খালি ঘরে বসে বসে টেলিফোনে প্রধানমন্ত্রীগিরি করা সম্ভব নয়। আপনি এটাকে পরিবর্তন করেছেন, এই দেশের মানুষ দীর্ঘদিন এমন প্রধানমন্ত্রী দেখছে না। আপনাকে আরও পরিশ্রম করতে হবে। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনি এখন পর্যন্ত দেশে এবং বিদেশেও এখন চষে বেড়াচ্ছেন, কিন্তু আপনার দেশে যারা আছে এরা যাতে আপনার পরিকল্পনাকে ভেস্তে দিতে না দেয়, এই ব্যাপারে আপনি একটু সচেতন থাকবেন। অবশ্যই শ্রমিকদের পক্ষে আমি সবসময় সোচ্চার ছিলাম, আমি সবসময় সোচ্চার আছি। বাংলাদেশের কিছু কিছু কোম্পানি, প্রাণ আরএফএল থেকে শুরু করে কয়েকটা কোম্পানি রয়েছে, বসুন্ধরা, মেঘনা থেকে শুরু করে অনেকগুলি কোম্পানি রয়েছে। তুলনামূলকভাবে এখানে কেউ ভালো মন্দ তো আছেই, কিন্তু তাদের শ্রমিকদের যে অধিকার রয়েছে তাদের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সবসময় কথা বলবো। শ্রমিকদের কোনো ধরনের তাদের পাওনা বঞ্চিত করলে তার বিরুদ্ধে আমি গর্জে উঠব। এবং এই নাভানা গ্রুপের যিনি এই কাজ করেছেন, যে মালিক এই কাজ করেছেন, তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। অতি সত্বর জামিন পেয়েছে, সবাই জামিন পাওয়ার অধিকার আছে, বুঝে নিলাম, কিন্তু তাহলে আপনি গ্রেপ্তারটা করলেন কেন? এই নাটক করে আপনি কী বুঝালেন? পুলিশ গ্রেপ্তার করলো, পুলিশ তো পুলিশের দায়িত্বটা পালন করেছে অন্ততপক্ষে। পুলিশ তো টাকা খাইলে তো গ্রেপ্তার করতো না, কিন্তু এই ধরনের সারা দেশে অপরাধীদেরকে পুলিশ গ্রেপ্তার করে আর আদালতের কিছু মানুষ পয়সাকে তাদেরকে ছেড়ে দেয়, জামিন দেয়। বাংলাদেশে আপনি বুঝান, আমাদের বোঝাতে হবে না যে জামিন সবার অধিকার, জামিন মানেই বিচার শেষ নয়, বিচার চলবে। এইসব জিনিসের পরিণতি কী হয় 99% আমরা জানি। অন্যদিকে আমি একটার মধ্যে আরেকটা লাগাতে চাই না। আপনার উদাহরণ তৈরি করতে গিয়ে আরেক প্রতিষ্ঠানকে দিন হসপিটালকে শিক্ষা দিতে গিয়ে আপনারা আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে চরম শিক্ষা দিচ্ছেন। এখানে আপনার উদাহরণ তৈরি করতে পারেন নাই। আপনার উদাহরণ তৈরি করেছেন, শুভ্রকে অ্যারেস্ট করেছেন সকালে, বিকালে ছেড়ে দিয়েছেন। এটা উদাহরণ? এই ধরনের বৈষম্যমূলক উদাহরণের জন্য 24 ঘটে নাই। আপনারাও
এতদিন পর বঞ্চনার শিকার হওয়ার পরেও আপনার ক্ষমতায় আসেন নাই। সবাইকে সাবধান করছি, দয়া করে উদাহরণ তৈরি করলে উদাহরণের মতো করবেন। কিন্তু যেখানে সুবিধা হবে সেখানে উদাহরণ তৈরি হবে, অসুবিধা হলেই উদাহরণ তৈরি হবেন। এই ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা আমাদেরকে আবারও বিশাল সংকটে ফেলে দিবে। ধন্যবাদ সবাইকে, যুক্ত থাকুন। সালাম।